গত কয়েকদিনে ঝড় বৃষ্টিতে আমাদের চাষের জমির অনেকটাই ক্ষতি হয়েছে। আজ আমি আমাদের ধানের ক্ষেতে গিয়ে আপনাদেরকে দেখাবো বর্তমান পরিস্থিতি কি। ঝড়ে সব শেষ। যেতে যেতে শেয়ার করব আমার জীবনে ঘটে যাওয়া কিছু মধুর মুহূর্ত, যেগুলো শুনলে আপনারও ছোটবেলার কথা মনে পড়ে যাবে। যারা গ্রাম থেকে ভিডিওটা দেখছো, মানে গ্রামে ছোট থেকে বড় হয়েছে, তাদের তো একটা পরিচিত জিনিস আছে ছোটবেলায়, সে ব্যারিংয়ের গাড়ি। বিভিন্ন ভ্যান বা মিলের যে ব্যারিংগুলো হয়, ব্যারিং দিয়ে গাড়ি বানাতাম, আর সেই গাড়িতে চেপে এই বন্ধু ওই বন্ধু, এই বাগান ওই বাগান ছুটে বেড়াতাম। আর ভাই কতবার যে পড়েছি, হ্যাটু খাম হয়েছে, সেটা বলার মতো না। আমি যখন ছোট ছিলাম তখন এটা হচ্ছে ইট ভাটা ছিল। তো ইট ভাটা যেহেতু ছিল, এখানে অনেক ইট টিট থাকতো, অনেক গাড়ি থাকতো, জেসিবি থাকতো। তো সেগুলো নিয়ে অনেক খেলা করতাম, মানে সময় সারাক্ষণ স্কুল টিউশন বাদ দিয়ে এগুলো নিয়েই কাটতো। আর মার হাতে কত বকা খেয়েছি, ঠিক আছে, ধুলো কাদা মাটি নিয়ে খেলার জন্য। এই জিনিসটা যখন বানাই তখন বাঁশের সিঁড়ি ছিল। তো এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠার মজাটা যে কত রকমের ছিল, মানে বলার মতো না। সবার সঙ্গে চ্যালেঞ্জ করে উঠতাম যে কে কত দূর উঠতে পারে। আর তারপরে ভাই কেউ গিয়ে মাকে বলে দিত, তারপরে মা তো সেই দিয়ে দিত বকা, বুঝতে পারছো। প্রথমে চ্যালেঞ্জ করতো আমার সঙ্গে বন্ধুরা যে চল এতে উঠতে পারবি, তারপরে যখন উঠতাম তখন আবার মাকে বলে বকনি খাওয়াতো। স্কুল টিউশন ফাঁকি দিয়ে কত এসে এই জায়গাতে বসে থেকেছি, সেটা বলার মতো না। তো চলো, কথা বলতে বলতে প্রায় চলে এসছে আমাদের ধানের জমিতে। মাঠের অবস্থা সত্যি খুবই খারাপ, মানে দীর্ঘ এতদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে সত্যি অনেকটাই ক্ষতি হয়েছে। একটা কৃষকের সমস্ত স্বপ্ন ঘেরা থাকে তার ফসলকে নিয়ে, তারপরে যখন তার ফসলটাই কোনো এক অজানা ঝড়ে শেষ করে দেয়, তখন সে অনেক দিশেহারা হয়ে যায়। আর সত্যি আমাদের তো অল্প, কিন্তু যাদের অনেক অনেক ফসল, যারা ফসলের উপরেই শুধুমাত্র ডিপেন্ডেড, তাদের অনেকটাই ক্ষতি হয়েছে। আর মানুষের চাকরি হারালে গিয়ে রাস্তায় আন্দোলন করছে, এটা করলে আন্দোলন করছে। কৃষকরা কার কাছে যাবে সত্যি, মানে বলার মতো না। এই যে ধানের উপরে সত্যি আমরা নিজেরা আমাদের বাড়ির খাবারগুলো, মানে চাল কিনতে হয় না, আমাদের বাড়ির ধানই হয়ে যায়। কিন্তু দেখতেই পাচ্ছ ধানগুলো পড়ে গিয়ে সমস্ত অঙ্কুর বেরিয়ে গিয়েছে। মানে এই ধানগুলো আর কোনো কাজে লাগবে না, শুধুমাত্র খড়গুলো আমাদেরকে গরুকে খাওয়ানোর কাজে লাগবে। আর এই ধানগুলো হয়তো গরু টরুকে খাওয়ানোর কাজে লাগবে, কারণ আমরা খেতে পারবো না। মানে প্রত্যেকটা ধান দিয়ে বীজ জন্মে গিয়েছে, মানে ধানটা পুরো শেষ হয়ে গিয়েছে। তো জানি না কি হবে, যদি বৃষ্টি হয় তবে হয়তো ধানগুলো বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, ধানগুলোর খড়গুলো নিয়ে যাওয়া যাবে না। যদি বৃষ্টি না হয় তবে হয়তো সম্ভব হবে নিয়ে যাওয়া। আর এই যে পাখিগুলো দেখতে পাচ্ছ, এগুলো লোকাল ভাষায় শালিক পাখি বলে। এগুলো হচ্ছে আফ্রিকান ময়না একটা পাখির প্রজাতি। তুমি যদি এইটার স্ক্রিনশট নিয়ে গুগলে সার্চ করো তবে ময়না পাখি দেখতে পাবে। তো এই পাখিগুলো খুব সুন্দর কথা বলতে পারে যদি এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তবে। কিন্তু এগুলো ইন্ডিয়াতে খাঁচাতে বন্দি করে রেখে পোষাটা ইনলিগেল, কারণ এটা হচ্ছে আমাদের দেশীয় পাখি, সেজন্য। তো চলো সেসব বিষয় আর না বলি, এরই মধ্যে আমার একটা পুচকু ভাই চলে এসছে। বলো কি পাখি? বুলবুল পাখি। তো এ বলছে এটা বুলবুল পাখি, কিন্তু এটা বুলবুল পাখি না, কি পাখি বললাম তো। তো